হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের 5টি হিডেন ট্রিক্স দেখাবো। আশা করি এগুলো জানতে পারলে আপনাদের কাজকে গতিশীল করে তুলবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রেক্ট্যাঙ্গেল টুলে যাব, একটা অবজেক্ট নেব 200 বাই 200 পয়েন্ট। এই অবজেক্টটা নিলাম, এটাকে আমি কপি পেস্ট না করেই অ্যালাইন করব। সো এডিটে যাব, প্রিফারেন্স, জেনারেল। এখানে ধরুন আমি 200 পয়েন্ট নিয়েছি, তো আমি ধরুন মাঝে একটু গ্যাপ চাচ্ছি, সেক্ষেত্রে 220 নিলাম। ওকে, এখন কিবোর্ডের অল্ট কি চেপে ডান অ্যারোতে প্রেস করি, ডান দিকে যাবে। ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচে যাবে। তদ্রূপ বাম অ্যারোতে ক্লিক করলে বামে যাবে। এভাবে আপনি সুন্দর করে একটি আর্টবোর্ডে কাজ তৈরি করতে পারবেন। এখানে একটি অবজেক্ট আছে, সেটাকে আমরা পাথ ফাইন্ডারে যাব, দেন ক্লিক করলে এখানে আমরা আমাদের লেয়ারে যাই। দেখুন একটি অবজেক্টে রূপান্তরিত হয়েছে। দেখুন আমরা অল্ট কি চেপে ধরে পাথফাইন্ডারে যাব, অল্ট কি চেপে ধরে পাথফাইন্ডারে এখানে ক্লিক করব। তাহলে দেখেন লেয়ারে যাই, এখানে দুইটি অবজেক্ট তৈরি হয়েছে। এটি একটি অবজেক্ট, এটি একটি অবজেক্ট। দেখুন এখন ইচ্ছে করলে আমরা এটাকে সরাতে পারবো, যেখানে খুশি সেখানে নিয়ে রাখতে পারবো। এখন একটু মজার ট্রিক্স দেখাবো, সেটি হচ্ছে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে একটি অবজেক্ট নিলাম, সেখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে দেখুন একটি অ্যাঙ্কর পয়েন্ট শো করছে, 4টি অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আপনি যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন একটি বার আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আপনি চাচ্ছেন এই কর্নারটা পরিবর্তন করবেন, এভাবে করতে পারবেন। এটা শেপ পরিবর্তন করতে পারবেন। দেখুন আপনি চাচ্ছেন এই কর্নারটাকে একরকম করতে, রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি অবজেক্ট নিলাম, ধরুন এটা ইঞ্চি হিসেবে নিলাম। ধরুন আমি 15 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা ফাইল নিলাম। এখন মনে হলো যে এটা আমার 3 ভাগের এক ভাগ হলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা এখানে পরিবর্তন করতে পারবো, গুণ ভাগ করতে পারবো। দেখুন 15 ভাগ 3 গুণ করেন, দেখুন এখানে 5-এ আসছে। এখানে 15 আপনি এক সাইড যদি করতে চান তাহলে এভাবে ক্লিক করে 15 ভাগ 4 করেন, তাহলে চলে আসছে। আপনি নিচেরটা করতে চাইলে এভাবে করতে পারেন, 8 ভাগ 4।
এভাবে আপনি গুণ ভাগ যোগ বিয়োগ সবই করতে পারবেন। ধরুন 3.75 যোগ 3.75, তাহলে 7.5 ইঞ্চি হয়ে গেল। এখানে আপনি 3টি আর্টবোর্ড দেখতে পাচ্ছেন এবং ভিন্ন আকারের, ভিন্ন ডিজাইনের। আপনি চাচ্ছেন এগুলোকে একই সাথে এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে খুব ইজিলি কাজটি করা যায় ট্রিক্সের সাহায্যে। দেখুন, আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি, এক্সপোর্ট সিলেকশন যাব, দেন এখানে আর্টবোর্ড আছে। দেখুন আমাদের 3টি আর্টবোর্ড শো করছে। দেন এখন আপনি যেখানে সেভ করতে চান সেই ফোল্ডার ডাইরেক্টরি দেখা দিবেন। এখন এখানে পিএনজি, জেপিজি যেই ফরম্যাটে চান সেই ফরম্যাটই করতে পারবেন, যেমন পিডিএফও করতে চাইলে করতে পারবেন। এখানে আপনি যদি চান যে আমি এই দুইটি আর্টবোর্ড করব, তাহলে এখান থেকে ঠিক উঠিয়ে দিলে 2টি হবে, আর অল দিলে সমস্তটি হয়ে যাবে। এখন এক্সপোর্ট বোর্ডে গেলাম। এখন দেখেন আমাদের আর্টবোর্ডে